ইতিহাসের সাক্ষী। নেপালে প্রতি বছর বসন্তকালে শুরু হয় পর্বত আরোহণের মৌসুম। আজ আপনাদের নিয়ে যাব 1999 সালের মে মাসের এমনি একদিনে, যেদিন কিংবদন্তি ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালোরির মরদেহ মাউন্ট এভারেস্টে খুঁজে পাওয়া গিয়েছিল। এ নিয়ে বিবিসির ফারহানা হায়দারের তৈরি ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। জর্জ ম্যালোরি হিমালয় পর্বতে নিখোঁজ হন 1924 সালে, যখন পর্বত শীর্ষে পৌঁছানোর জন্য তিনি শেষবারের মতো প্রচেষ্টা চালাচ্ছিলেন। তার সাথে ছিলেন আরেকজন অভিযাত্রী অ্যান্ড্রু আরভিন, কিন্তু এরপর থেকে তাদের আর দেখা যায়নি। 1924 সালের জুন মাসে জর্জ ম্যালোরি শেষবারের মতো একটি চিঠি পাঠান ইংল্যান্ডে তার স্ত্রী রুথের কাছে। My dearest Ruth, I'm quite doubtful if I shall be fit enough, but again I wonder if the monsoon will give us a chance. I don't want to get caught. প্রিয় রুথ, পর্বতে ওঠার জন্য আমার শারীরিক ফিটনেস সত্যিই আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান, কিন্তু বর্ষাকালে গিয়ে আসছে, এরপর আর ওঠার সুযোগ পাবো কিনা জানি না। আমি এখানে পড়ে থাকতে চাই না। পরশুদিন আমরা যাত্রা শুরু করতে চাই। বেস ক্যাম্প থেকে শিখরে পৌঁছতে সময় লাগবে মোট 6 দিন। I consider Mallory the first Everest junkie. He made himself dependent on ওয়াকেন হেমলপ একজন জার্মান লেখক, যিনি নিজেও একজন অভিযাত্রী। 1999 সালে যে দলটি এভারেস্টে জর্জ ম্যালোরির মরদেহ খুঁজে পায়, তিনি ছিলেন সেই দলের একজন সদস্য। জর্জ ম্যালোরির জীবন এবং রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ঘটনাগুলো ছেলেবেলা থেকে তাকে খুব টানত। My father, who was a climber himself, first told me the story when I was probably 6 or 7 years old. Ever since then I was familiar with the name of George Mallory. আমার বাবাও ছিলেন একজন পর্বতারোহী। খুব সম্ভবত আমার বয়স যখন 6 বা 7 বছর, তখন তিনি প্রথম আমাকে সব গল্প শোনান। তখন থেকেই জর্জ ম্যালোরি এবং তার সঙ্গী জর্জ আরভিন সম্পর্কে শুনতাম। তাদের সম্পর্কে খবরের কাগজে যা ছাপা হতো তা আমি সংগ্রহ করে রাখতাম। এসব খবরের মধ্যে একটি ছিল 1975 সালের, যেখানে একজন চীনা পর্বতারোহী দাবি করেছিলেন যে এভারেস্টের উত্তর পাশ দিয়ে আরোহণের সময় তিনি একজন বৃদ্ধ ইংরেজের মরদেহ দেখতে পেয়েছেন। এটা ম্যালোরি কিংবা আরভিন ছাড়া আর কারো হতে পারে না। কিন্তু সমস্যা হলো, ওই চীনা পর্বতারোহী ঠিক কোথায় এই মৃতদেহটি দেখতে পান সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তুলে ধরেননি, এবং পরে তিনি নিজেও এক তুষার ধসে প্রাণ হারান। The only thing we had was a picture of the camp from where he had made his discovery, and I analyzed this picture. আমাদের হাতে শুধু একটি প্রমাণ ছিল, তা হলো চীনা পর্বতারোহীর ক্যাম্পের একটি ছবি। সম্ভবত এখান থেকে বেরিয়ে গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। আমি ছবিটি বিশ্লেষণ করি এবং ওই ক্যাম্পের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। এটা যখন আমি ইন্টারনেটে প্রকাশ করি, তখন এই আমেরিকান অভিযাত্রী দলের সঙ্গে আমার পরিচয় ঘটে। জর্জ ম্যালোরির মৃতদেহ খুঁজে বের করে পর্বতারোহণের ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্যের সমাধান করার আশায় যে কটি দল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল, এই মার্কিন দলটি ছিল তাদের মধ্যে একটি। জর্জ ম্যালোরি প্রথম এভারেস্ট জয় করতে পেরেছিলেন কিনা সে সম্পর্কেও তারা নিশ্চিত হতে চাইছিলেন। The Americans made me the promise, if we can use your information, then we will take you along as a team member on the expedition. আমেরিকানরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল এই বলে যে আমরা যদি তোমার দেয়া তথ্য ব্যবহার করতে পারি, তবেই আমরা তোমাকে আমাদের অভিযাত্রী দলের সদস্য হিসেবে সাথে নেব। এটা ছিল আমার প্রথম হিমালয় আরোহণ। সবকিছুই ছিল আমার কাছে একেবারে নতুন। সব সরঞ্জাম, অক্সিজেনের বোতল, দড়ি, কাছি, এগুলো সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু আমার কাছে এটা ছিল ছেলেবেলার স্বপ্নপূরণ। যেহেতু ওয়াকেন হেমলেবের পর্বতারোহণের কোনো অভিজ্ঞতাই ছিল না, তাই তাকে থাকতে হয়েছিল পর্বতের বেস ক্যাম্পে। সেখানে তার দায়িত্ব ছিল টেলিস্কোপ দিয়ে আরোহী দলকে পথ নির্দেশনা দেয়া। অভিযান শুরু হওয়ার 5 সপ্তাহ পর তারা প্রথম টের পেলেন যে তারা রহস্য সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। It took some time until they got into view from base camp out of the shadows into the sun. বেশ কিছু সময় অপেক্ষার পর বেস ক্যাম্প থেকে দেখা গেল এভারেস্টের ওপর থেকে ছায়া সরে গিয়েছে এবং সূর্যালোক পর্বতের গায়ে গিয়ে পৌঁছেছে। তখন নাটকীয় সব ঘটনা ঘটতে লাগলো। 8200 মিটার উচ্চতায় ছিল আরেকটি ক্যাম্প, নাম তার ক্যাম্প 6। এই ক্যাম্প 6-এই অভিযাত্রীরা খুঁজে পেলেন একটি পানির বোতল,
যেটি এসেছিল 1975 সালের চীনা অভিযান থেকে। সেখানে তারা আরও খুঁজে পেলেন অন্যান্য অভিযাত্রীর মরদেহ, সম্প্রতিকালে যারা এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ দিয়েছেন। সুতরাং অভিযাত্রীরা বুঝতে পেরেছিলেন যে তারা জায়গা মতো পৌঁছে গিয়েছেন। Before they started out on the search, we had agreed that they would, in case of a remarkable discovery, only communicate. অভিযান শুরু করার আগে থেকেই ঠিক করা হয়েছিল যে গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কার হলেই শুধুমাত্র বেতারের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করা হবে এবং কোড ওয়ার্ড ব্যবহার করা হবে, যাতে অন্য কেউ যদি সেই বেতার বার্তা আড়ি পেতে শোনে তাহলে তারা কিছু বুঝতে পারবে না। তাই ঠিক করা হয়েছিল বোল্ডার শব্দটার অর্থ হবে হয় ম্যালোরি কিংবা আরভিনের মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে, আর গোরাখ শব্দটার মানে হবে এই দুজনের কোনো একজনের ক্যামেরাটা পাওয়া গেছে। এটার গুরুত্ব এই যে ম্যালোরি যদি সত্যি এভারেস্টের চূড়ায় উঠে থাকেন তাহলে সেই প্রমাণ থাকবে ক্যামেরার ছবিতে। প্রায় 11টার দিকে সঙ্গী অভিযাত্রী কনরাড অ্যাঙ্কা প্রথম একটি মেসেজ পাঠান। সেই মেসেজের অর্থ আমরা কেউ বুঝতে পারিনি। এরপর টেলিস্কোপ দিয়ে ওয়াকেন দেখলেন অভিযাত্রীরা রাতের বেলা যেখানে ক্যাম্প তৈরি করেছিলেন সবাই সেখানে এসে জড়ো হচ্ছেন। But in the final radio message at 6 o'clock in the evening, Dave Hahn, কিন্তু বেলা শেষে সন্ধে 6টার দিকে যে শেষ রেডিও বার্তা আসে সেখানে স্টেফান খুবই সতর্কভাবে বলে, ওয়াকেন তুমি খুবই খুশি হবে, সত্যি খুব খুশি হবে তুমি। আমি বুঝতে পারলাম হয় ম্যালোরি নয়তো আরভিনের মরদেহ আমরা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি। The body of the mountaineer George Mallory has been found on Everest after 75 years, and the speculation that he might have 75 বছর পর পর্বতারোহী জর্জ ম্যালোরির মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। 27,000 ফুট ওপরে হিমালয় পর্বতে 5 সপ্তাহ ধরে অনুসন্ধান চালানোর পর সিয়াটল ভিত্তিক ম্যালোরি অ্যান্ড আরভিন রিসার্চ এক্সপিডিশন এই আবিষ্কার করে। ম্যালোরির মৃতদেহ তুষারের ভেতর থেকে বের হয়েছিল। তাঁর পরনে ছিল টুইডের পোশাক এবং চামড়ার বুট। তিনি আরোহণের জন্য যে রশি ব্যবহার করছিলেন সেটি তখনও তার কোমরে জড়ানো ছিল। 3 দিন পর অভিযাত্রীরা বেস ক্যাম্পে নেমে আসেন। তারা সাথে নিয়ে আসেন ম্যালোরির পোশাক থেকে কিছু নমুনা। all of a sudden you end up holding his clothing in your own hands. I mean, I can still smell it now. হঠাৎ করেই আপনার হাতে ম্যালোরির পোশাক, সেই ভেজা উলের গন্ধ এখনও আমি পাই, যেন তিনি আবার জ্যান্ত হয়ে উঠেছেন। সেই একই সন্ধ্যায় অ্যান্ডি পলিটস আমাকে একপাশে ডেকে একটি ভিডিও দেখায় যেখানে দেখতে পাই ম্যালোরি মাটিতে পড়ে আছেন চিত হয়ে। এখনও বোঝা যায় এটি একজন মানুষের মরদেহ। কিন্তু সেই অভিযানের ছবি প্রকাশ করার পর শুরু হয় বিতর্ক। খেপে যান ব্রিটিশ পর্বতারোহীরা এবং ম্যালোরি পরিবারের সদস্যরা। কিন্তু সেটা নিয়ে কি কোনো অনুশোচনা রয়েছে? I have regrets about the way they were first published, and they went out in a way they shouldn't have gone out. আমার দুঃখ যেভাবে এই ছবিগুলো প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে। যেভাবে এগুলো প্রকাশ করা হয়েছে সেটা সেভাবে করা ঠিক হয়নি। কিন্তু আমাদের এই অভিযান চালানো ঠিক হয়েছে কিনা, কিংবা ম্যালোরি বা আরভিন সত্যি এভারেস্ট জয় করতে পেরেছিলেন কিনা তা নিয়ে যে রহস্য, সেই রহস্য সমাধান করা উচিত ছিল কিনা তা নিয়ে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই। এভারেস্ট জয়ের অভিযানে যে বিপদ রয়েছে সে সম্পর্কে জর্জ ম্যালোরির নিজের মনে কোনোই সন্দেহ ছিল না। স্ত্রী রুথের কাছে লেখা শেষ চিঠিতেই সেটা ছিল বেশ পরিষ্কার। My dearest Ruth, I couldn't sleep, distressed with bursts of coughing fit to tear one's guts, and a headache and misery altogether. প্রিয় রুথ, প্রচণ্ড কাশি নিয়ে একটুও ঘুমাতে পারিনি। সাথে রয়েছে প্রচণ্ড মাথা ব্যথা। দমকা বাতাসের ধাক্কায় মনে হচ্ছে আমাদের তাঁবু উড়ে যাবে। পরিবারের ইচ্ছে অনুযায়ী আমেরিকান অভিযাত্রীরা ম্যালোরির মরদেহ শেষ পর্যন্ত এভারেস্টের ঢালেই রেখে আসেন। এরপরও ওয়াকেন হেমলভ আরও 3 বার এভারেস্টে উঠেছেন।